নমস্কার, আমি সীমান্ত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আগামী 4 জুন লোকসভা ভোটে ফলাফলের দিন নিয়ে ইতিমধ্যেই সকলে খাটাখাট ফাটাফাট ভবিষ্যৎবাণী করতে শুরু করেছে। আমরা সেই ভবিষ্যৎবাণীগুলো একের পর এক আপনাদের সামনে তুলে ধরেছি। এবার সেই খাতাতেই নাম লেখালেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বাংলায় তৃণমূল কংগ্রেসের এই লোকসভা ভোটে ফলাফল আগাম কিন্তু জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 দফা শেষেই তার কথা যদি সত্যি হয়, তিনি যেটা দাবি করছেন যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ইতিমধ্যেই 23টি আসন এসে গেছে, মানে 23টি আসনে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই জয়ী হয়েছে। এই নিয়ে বিস্তারিত এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে যে কথাটা বলছিলাম যে খাটাখাট ফাটাফাট সকলেই ভবিষ্যৎবাণী করছে, কে কি ভবিষ্যৎবাণী করলো একটু শুনে নিন আপনারা। আর এই খাটাখাট ফাটাফাট যে কথাটা বলছি, এটা কিন্তু আমি বলিনি। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম কোনো একটি জনসভা থেকে রাহুল গান্ধী খাটাখাট বলেছিল বা ফাটাফাট বলেছিল, এবং তার উত্তরে পিএম মোদিও এই খাটাখাট ফাটাফাট কিছু একটা বলেছিল, সেটাই আমি বলছি। সবার প্রথম রাহুল গান্ধী যে কথাটা বলেছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শোরগোল বেঁধে গেছে। রাহুল গান্ধী 4 তারিখ নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছেন যে 4 তারিখের পরে আমাদের জনগণের, দেশের জনগণের মজায় মজা। কেন? জনগণের অ্যাকাউন্টে নাকি র্যান্ডামলি টাকা ঢুকতে থাকবে। কে পাঠাবে, কিভাবে পাঠাবে জানি না, তবে রাহুল গান্ধী কিন্তু একাধিকবার এই কথাটা বিভিন্ন জনসভা থেকে বলছে ইদানিং। অর্থাৎ দেশ ভরে জনগণের অ্যাকাউন্টে ফাটাফাট খাটাখাট টাকা ঢুকবে। রাহুল গান্ধী কিন্তু তেমনটাই দাবি করছে আগামী 4 তারিখের পর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী ভবিষ্যৎবাণী করেছেন তা তো আমি এর আগের প্রতিবেদনেই আপনাদেরকে জানিয়েছি। তিনি ইতিমধ্যেই বলেছেন যে রাহুল গান্ধী বিদেশে যাবে। কোথায় যাবে, কেন যাবে, কিসের প্রয়োজনে যাবে জানি না, কিন্তু তিনি এই ভবিষ্যৎবাণী করেছেন যে 4 তারিখের পর তিনি বিদেশে যাবেন। আর অরবিন্দ কেজরিওয়াল যাবেন জেলে। অখিলেশ যাদব দাবি করছে 4 জুন তাদের জীবনে অফুরন্ত খুশি আসবে, যে খুশির শেষই হবে না। তো কী ঘটতে চলেছে আগামী 4 তারিখে, যে খুশির শেষ থাকবে না অখিলেশ যাদবের জীবনে, সেটা আমরা দেখার জন্য অপেক্ষা করছি। এবার আসি পিএম মোদি কী বলেছেন। পিএম মোদি বলেছেন যে 4 তারিখের পর এই বিরোধী জোট, ইন্ডিয়া জোট ভেঙে চুরমার হয়ে যাবে, সেটার দিকেও আমরা তাকিয়ে আছি। অর্থাৎ পিএম মোদির কথা মতো ইন্ডিয়া অ্যালায়েন্স জোট এই 4 তারিখের পরে খাটাখাট ভেঙে যাবে। অর্থাৎ 4 তারিখ নিয়ে যেখানে সকলেই খাটাখাট ফাটাফাট ভবিষ্যৎবাণী করছে, দাবি করছে যে যার মতো, সেখানে এবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ফলাফল নিয়ে একটি কিন্তু তার রায় জানিয়ে দিলেন। আমাদের পশ্চিমবঙ্গে প্রথম 6 দফায় ভোট হয়েছে 33টি আসনে। শেষ তথা সপ্তম দফা ভোট হবে কলকাতার 2টি আসন, দমদম যাদবপুর, ডায়মন্ড হারবার মথুরাপুর, জয়নগর বারাসাত আর বসিরহাট এই আসনে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি যদি সত্যি হয়, তাহলে সপ্তম দফার ভোট গ্রহণের আগেই রাজ্যে কিন্তু 23টি আসন পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস। গতকাল মঙ্গলবার নিজে কেন্দ্র ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে এই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 4 জুন ভোটের ফলাফলের সঙ্গে তার এই ভবিষ্যৎবাণী যে সমানে সমানে মিলতে চলেছে, তারও একটি জোরালো দাবি করে বসেছেন তিনি। অতএব সেই খাটাখাট আর ফাটাফাট এই কথাটাকেই যদি আমরা ধরে নিই, তাহলে পরিস্থিতি দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে এই 6 দফা মিলিয়ে মোট 23টি আসনে কিন্তু জয়ী হয়ে গেছে খাটাখাট ফাটাফাট। এটা আমার কোনো ভবিষ্যৎবাণী নয়, আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল এই দাবি করেছে, সেটাই আমি এই প্রতিবেদনে তুলে ধরছি। দর্শক বন্ধুরা, যদি আপনাদের কিছু বলার থাকে, এই ভবিষ্যৎবাণী কতটা সফল হবে, কতটা যুক্তিযুক্ত, অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভবিষ্যৎবাণীতে গরমিল খুঁজলেন কিন্তু দিলীপ ঘোষ। তিনি বলছেন যতটা আত্মবিশ্বাসের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় 6 দফায় 23টি আসনে জেতার কথা বলছেন, ঠিক ততটাই আত্মবিশ্বাসের সঙ্গে হারতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দাবি করছেন কিন্তু দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলছেন 6 দফায় 23টি আসন তো দূরের কথা, আরও 12টি আসন তৃণমূল কংগ্রেসে কমে যাবে। অর্থাৎ দিলীপ ঘোষের কথা যদি এবার আমরা সত্যি বলে মনে করি বা সত্যি বলে ধরে নিই, তাহলে গতবার লোকসভা ভোটে 2019 সালে তৃণমূল কংগ্রেসের পকেটে এসেছিল 22টি আসন, আর সেই কথা মতো 22টা থেকে 12টা যদি আমরা কমিয়ে দিই, কেটে দিই, তাহলে দাঁড়াচ্ছে কিন্তু 10। অর্থাৎ তৃণমূল কংগ্রেস 10টি আসন পাচ্ছে, এমনটাই দাবি করছেন কিন্তু দিলীপ ঘোষ। তবে সবশেষে আমার মতামত যদি আমি বলি, দর্শক বন্ধুরা, 2019-এ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো কেলেঙ্কারি অভিযোগ তেমনভাবে ছিল না, সেখানে পেয়েছিল 22টি আসন। আর সেখানে 2024-এ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক বিষয় কেলেঙ্কারির অভিযোগ। আর সেই অবস্থায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো 6টি দফা মিলিয়ে 22টি আসনে যদি তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই পেয়ে থাকে, আমাকে কিছুটা সেই ফলাফল কিন্তু সারপ্রাইজ করছে। অর্থাৎ
এই 6টি দফায় 22টি আসন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি মতো লাস্ট সপ্তম দফায় 9টি আসনে 9টিতেই নাকি জিতবে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ 22 + 9 31টি আসনে জিতছে তৃণমূল কংগ্রেস। যদি তা হয় তাহলে আমি আবারও বলছি, আমাদের পশ্চিমবঙ্গে জনগণের রুচি, পছন্দ, চিন্তাধারা নিয়ে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, নমস্কার।